জোটবদ্ধ প্রার্থীদের নিজ দলের প্রতীকে নির্বাচনের বিধান নিয়ে ইসিতে বিএনপির আপত্তি। এদিকে নির্বাচনের আগে এক ব্যক্তির নামে অনুমোদিত সিমের সংখ্যা কমানো হবে বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। অন্যদিকে খুলে পড়ে গিয়েছে পিলারের বেয়ারিং প্যাড, মেট্রো রেলের চলাচল বন্ধ। এদিকে ফার্মগেটের মেট্রো রেলের বেয়ারিং প্যাড খুলে যাওয়ার কারণে পথচারী নিহত। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার জানিয়ে দেব বিস্তারিত। জোটবদ্ধ হয়ে নির্বাচন করলে প্রার্থীদের নিজ নিজ দলের প্রতীকেই ভোট অংশ নিতে হবে এমন বিধানের বিষয়ে নির্বাচন কমিশন ইসির কাছে আনুষ্ঠানিকভাবে আপত্তি জানিয়েছেন বিএনপি। দলটি বলেছেন এই পরিবর্তন তাদের কাছে গ্রহণযোগ্য নয়। রবিবার ২৬শে অক্টোবর সকালে বিএনপির একটি প্রতিনিধি দল প্রধান নির্বাচন কমিশনার ইসিতে এএমএন নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক করে এ সংক্রান্ত একটি চিঠি দেন। বৈঠক শেষে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মোহাম্মদ ইসমাইল জবিউল্লাহ সাংবাদিকদের এই তথ্য জানান। প্রচলিত আরপিও সংশোধনের বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আরপিও সংশোধনে অধ্যাদেশ উপদেষ্টা পরিষদের অনুমোদন হয় গত বৃহস্পতিবার। এটিএম রাষ্ট্রপতির সইয়ের অপেক্ষায়। এর মধ্যে অনুচ্ছেদ ২০ এর জোটগত নির্বাচন বিষয়ে বলা হয়েছে, জোট মনোনীত প্রার্থী হলেও তাকে নিজের দলের প্রতীকে নির্বাচন করতে হবে। ইসমাইল জবিউল্লাহ বলেন, বিএনপির এই সংশোধনের সঙ্গে একমত নয়। এই সংশোধনীয় বা পরিবর্তন বিএনপির কাছে গ্রহণযোগ্য নয়। এই সংশোধনীয় থেকে সরে এসে আরপিও আগের বিধায় বহাল রাখার অনুরোধ জানিয়ে আমরা ইসির কাছে আনুষ্ঠানিক পত্র দিয়েছি। ইতিমধ্যে বিভিন্ন দল নিজেদের বিবেচনায় জোটবদ্ধ হয়ে নির্বাচন করেছে, নিজেদের দলের বা জোটমুক্ত অন্য কোনো দলের প্রতীক নিয়ে ভোট করেছেন বলে উল্লেখ করেন ইসমাইল জবিউল্লাহ। এই প্রসঙ্গে তিনি বলেন, এটা গণতান্ত্রিক অধিকার। অতীতে এ নিয়ে কোনো জটিলতা সমস্যা সৃষ্টি হয়নি। কোনো দলের পক্ষ থেকে এই বিধান সংশোধনের দাবি এসেছে বলে তাদের জানা নেই। ইসমাইল বদিউল্লাহ উল্লেখ করেন, নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে বিভিন্ন রাজনৈতিক দলের অভিমত চাওয়া হয়। বিএনপি আরপিওর বিভিন্ন অনুচ্ছেদের সংশোধন প্রভাবের মত প্রকাশ করতে বলে গিয়ে আরপিও ২০ নম্বর অনুচ্ছেদ অর্থাৎ দল বা জোটের প্রতীক সংশ্লিষ্ট বিষয়ে পরিবর্তনের প্রস্তাবের সঙ্গে তারা একমত পোষণ করে না। বিষয়টি যথাসময়ে নির্বাচন কমিশনের ঐকমত্য কমিশন ও সরকারকে জানিয়ে দেওয়া হবে। ইসমাইল বদিউল বলেন, এ বিষয়ে বর্তমান সরকারের উচ্চ পর্যায়ে উপদেষ্টা পর্যায়ে বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের আলোচনাকালে আরপিও এর ২০ নম্বর অনুচ্ছেদে কোনো পরিবর্তন আনা হবে না বলে আশ্বস্ত করা হয়েছিল। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে এই ব্যক্তির নামে অনুমোদিত সিম কার্ডের সংখ্যা কমিয়ে আনা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অব মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, নির্বাচনকে সামনে রেখে মোবাইল ফোনের সিম কার্ড নিয়ন্ত্রণের সিদ্ধান্ত নিয়েছে সরকার। অনেক অপরাধে সিম কার্ড ব্যবহার করে অন্যের নামে নির্বাচনের আগেই সিম কার্ডের সংখ্যা কমানো হবে। এক ব্যক্তির নামে 10টা থেকে 5টা বা 7টা আনা হবে। এর সিম কার্ড 2টা নিয়ে যাওয়া হবে। আজ রবিবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির 15তম বৈঠক শেষে এই সংবাদ সম্মেলন স্বরাষ্ট্র উপদেষ্টা এসব কথা বলেন। রাজনৈতিক দলগুলো নিজেরা ঐক্যবদ্ধ হলে নির্বাচনে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা সহজ হবে, আর নির্বাচনের সময় সবার জন্য সমান সুযোগ থাকবে। জাহাঙ্গীর আলম বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা হবে। লেভেল প্লেয়িং ফিল্ড আগেও ছিল, এখনো আছে। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, দেশের পরিস্থিতি ও সার্বিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। স্লোগান মিডিয়ায় প্রকাশ হওয়া অনেক ঘটনা সত্য নয়, তবে গণমাধ্যমের তথ্য সঠিক থাকে। এছাড়া বৈঠকে আসন্ন জাতীয় নির্বাচনের সার্বিক প্রস্তুতি, সারা দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি ও অভিযান পরিচালনা, মাদক নিয়ন্ত্রণ এবং সহিংসতা সৃষ্টিকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ সহ বিভিন্ন বিষয়ে আলোচনা ও নির্দেশনা দেওয়া হয় বলে তিনি উল্লেখ করেন। রেমিটেন্স যোদ্ধাদের সুযোগ সুবিধা কিভাবে বাড়ানো হয় সে বিষয়ে আলোচনা রয়েছে বলে তিনি জানান। নিরাপত্তা নিয়ে এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, রাজনৈতিক দল কিছু সমস্যার সমাধান করলে এবং জনগণ সচেতন থাকলে নির্বাচন সুন্দর হবে। রাঙ্গুনিয়া ও রাউজান এলাকায় গুলগোল বা অপরাধ প্রবণতা আগের চেয়ে কমেছে। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, পদ্মায়নের ক্ষেত্রে কোনো অনিয়মিত হচ্ছে না, নিয়োগের ক্ষেত্রে সমস্যা নেই, নির্বাচন সুষ্ঠু ও সুন্দর হবে বলে তিনি উল্লেখ করেন। রাজধানী ফার্মগেট এলাকায় মেট্রো রেলের পিলারের একটি বেয়ারিং প্যাড খুলে পড়ে গিয়েছে। এতে নিচে থাকা একজন পথচারী নিহত হয়েছেন। এ ঘটনায় রবিবার ২৬শে অক্টোবর দুপুর 12:30 থেকে মেট্রো রেলের চলাচল বন্ধ হয়ে গিয়েছে। এর আগে গত বছর সেপ্টেম্বরে ফার্মগেট এলাকায় বেয়ারিং প্যাড খুলে নিচে পড়ে গিয়েছিল। নিহত তরুণদের নাম আবুল কালাম আজাদ। তার বয়স আনুমানিক 35 থেকে 40 বছর, তবে বাড়ি শরীয়তপুরে বলে জানা গিয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনাস্থলের পাশ দিয়ে হাঁটার সময় উপর থেকে
থেকে ভারী ধাতব বস্তুটি নিচে পড়ে ওই পথচারীর মাথায় আঘাত আনে। এতে তিনি গুরুতর আহত হন। ঘটনাস্থলেই প্রচুর রক্তপাত হয়। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড ডিএমটিসিএল সূত্রে জানা গিয়েছে, এই ঘটনার কারণে দুপুর 12:30টার দিকে উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত পুরো পথেই মেট্রো রেলের চলাচল বন্ধ হয়ে গিয়েছে। কখন চালু হবে তা এখনো নিশ্চিত করা যায়নি। রাজধানীর ফার্মগেটে মেট্রো রেলের একটি বিয়ারিং প্যাড খুলে নিচে পড়ে পথচারী নিহত হয়েছেন। রবিবার 26শে অক্টোবর দুপুরে এ তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করেছেন তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোবারক হোসেন। তিনি জানান, নিহত ব্যক্তির পরিচয় কখনো শনাক্ত করা হয়নি। ঘটনার পরপরই মেট্রো রেল চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে বলে জানা গিয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনাস্থলে পাশ দিয়ে যাওয়ার সময় উপর থেকে ভারী ধাতব বস্তুটি নিচে পড়ে ওই ব্যক্তির মাথায় আঘাত আনে। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এর আগে গত 18 সেপ্টেম্বর খামারবাড়ি এলাকাও মেট্রো রেলের একটি পিলার থেকে বিয়ারিং প্যাড খুলে গিয়েছিল। এই ঘটনায় আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত ট্রেন চলাচল বন্ধ ছিল প্রায় 11 ঘন্টা। বড় সেতু বা উদ্ধারপথ নির্মাণে বিয়ারিং প্যাড একটি গুরুত্বপূর্ণ উপাদান। এটি বিশেষ ধরনের রাবার দিয়ে তৈরি, যা উত্তর পথের কাঠামোর উপর থেকে আসা চাপ সরাসরি পিলারে না ফেলে মাটিতে সঞ্চিত করে। এগুলোর প্রতিটির ওজন প্রায় 140 বা 150 কেজি। বাংলাদেশের মেট্রো রেল প্রকল্পের এই বিয়ারিং প্যাড ব্যবহার করা হয়েছে।